আর সেরি, ছেলেরা সেরা, মেয়ে হলে কি বলে? সেরি বলে। নোয়াখালীর দিকে বলে হোলা। আপনার গো হোলা নাই? কি বল আপনার গো? হোলা হোলা। আমাদের চট্টগ্রামে বলে ফোয়া। ছেলে মেয়ে ফোয়াশা আসেনি আপনার? তো এক দেশের গালি এক দেশের বলি না। বৃহস্পতিবার কিছু কথা বলতে চাইলেন, কিনতে আসি গেল। এতটাই সাল আপনাদের সাথে একটু মহাসবত পায়দা হোক আগে, তারপরে পড়াই ইনশাল্লাহ। বানিয়ে মাদ্রাসা মৌলানা হাবিবুর রাসা রহমতুল্লাহ ভোগে ফেনীর একজন হাফেজ মাদ্রাসার শিক্ষক রাখিতে। ফেনীর ভাষা চট্টগ্রামের সাথে কিছু ব্যস্তম আছে, বেশি ব্যস্তম না। তারা ফানিরে হানি বলে। হানি বলে না, কি বলে? হানি। ফেনি বলে না, হেনি বলে। পয়সা বলে না, তারা বলে হইসা। আপনার গো পয়সা লাগে না, হইসা। ওই হাফেজ সাহেবকে চট্টগ্রামের ভাষা শিখেতে আছে। আপনি ফেনীর মানুষ, ফেনীতে এটা হা বলে, এটা খাস জায়গায় ফা বলিবেন, ফাঁস জায়গা হা বলিবেন, শিখতে পারিবেন। ফাঁস জায়গা হা বলিবেন, হার জায়গা ফা। একদিন হাফেজ সাহেবকে বলে হাফেজ সাহেব, ফাঁস জায়গায় হা, হার জায়গায় ফা না। হাফেজ সাহেবকে কি বলিল? হাফেজ সাহেব। এরকম ভাষার একতলাপ থাকে। সে যাই হোক, ভাষা আপনারা তো কেউ পরিচয় থেকে আসছেন, আপনাদের একজন রংপুর, দিনাজপুর, ঢাকা, কক্সবাজার, টেকনাফ, বিভিন্ন দেশ থেকে ভাষা বেশ সমাজে বোঝার চেষ্টা করিবেন। না বুঝলে বলবেন যে আমি এই শব্দে কেউ বলছেন বুঝি নেই। আমি যদি খালে চট্টগ্রামের ভাষা বলা আরম্ভ কিছু বুঝিবে না, বুঝিবে বুঝিবে না। এই জন্য মিশাইয়া বলতে আসি, সবাই যেমন কিছু কিছু বুঝতে পারে। এ পর্যন্ত তো মবাদিয়ে আশারা আছে, 10টা মবাদি কিতাবের শুরুতে বয়ান করা হয়। আমি মবাদি আশারা তো বয়ান করতে আছি না, মবাদিয়ে সালাটা বয়ান করতে আছি। তারিফ শেষ। হাদিসের মানে লোগাবি, মানে ইসতিলাহি, এলমে রাওয়ায়াতে হাদিস, এলমে দারায়াতে হাদিসের তারিফ করিতে। তারপরে হইল মৌজু। তারিফ মৌজু গড় 3 জিনিস মবাদিয়ে সালাসা। এলমে হাদিসের মৌজু কি? বাদ মুহাদ্দিসিন বলেছেন ইলমে হাদিসের মওযু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, আহওয়াল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল, আহওয়াল ইলমে হাদিসের এটা মওযু। আর বাদ কে বলেছেন সনদ আর মতন ইলমে হাদিসের মওযু। তরিকা মতন এটা সনদ না। মিশকাতুল মুকদ্দিমা বলেছেন সনদ আর মতন তারিখ। সনদ আর মতন ইলমে হাদিসের মওযু বাদকে বলেছেন। কিন্তু ইলমে হাদিসের মওযুর ব্যাপারে মশহুর কওল হইল জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে হাদিসের মওযু। এটা মশহুর কওল। জাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে হাদিসের মওযু। কওল হইল 3 কওল। এটা মশহুর কওল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে কারামি ইলমে হাদিসের মওযু। এই কওলের উপর ইশকাল হয়। জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মওযু কেমনি হবে? এলমের তিবের মওযু। ডাক্তারি আছে না, এমবিবিএস ডাক্তার, এলএলবি ডাক্তার আছে না, এলমের তিবের মওযু। জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা জিসিম বশর, ওইটারা বলে নূর, আমরা কি বলি? বশর। লেকিন বেশর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর, লেকিন বেশর। আর কি বুঝেনি বেশরের অর্থ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে কারামি, এটা একটা বদন,
জিসিম শরীর, এটা তো এলমে তিবের মওযু। এলমে হাদিসের কিনা মওযু না। জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এটা একটা জিসিম শরীর, এটা নিয়ে বহস করা এটা এলমে তিবের মওযু। এলমে হাদিসের কিনা মওযু হইতে পারে না। এটার উত্তর দেওয়া হবে মমতা করছেন লৌলাল এতবারাত লাফাতালাতিল হিকমত। হাইজিয়ত এতবার ফরক থাকে না। আপনারা এখানে আমার এখানে বসছেন তাহলে গেল ছাত্র, এখানে অনেক ইমামও আছে। মসজিদে গেলে ইমাম সাহেব, খতিব সাহেব, বাজারে গেলে হুজুর, একদম দেখো ইমাম ছাত্র, আবার ইমাম, খতিব, হুজুর, মাওলানা সাহেব। যারা বিয়ে শাদী করেছেন, আপনার বিয়ে শাদী করা এরকম শাদী করেছেন কেউ নাই? আছে। শাশুর বাড়ি গেলে কে বলে জামাই, কি রাখে? জামাই। ছেলে সন্তান হইলে কি বলবে? অমুকের বাপ। একজন মানুষ একে একেবারে ছাত্র, আরেকে একেবারে ইমাম, আরেকে একেবারে খতিব, আরেকে একেবারে হুজুর, আরেকে একেবারে জামাই, আরেকে একেবারে বাপ, আব্দুল্লাহর বাপ, আব্দুর রহমানের বাপ। এগুলো এতবার লৌলাল এতবারাত লাফাতালাতিল হিকমত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ইলমে হাদিসের মওযু হতে পারে মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই এতবারে ইলমে হাদিসের মওযু মিন হাইসু আন্নাহু মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত। জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে হাদিসের মওযু হিসাবে মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মিন হাইসুল ইস্তেমাল আলাল বদন ওয়াল জিসিম, মিন হাইসুল ইস্তেমাল আলাল বদন ওয়াল জিসিম ইলমে তিবের মওযু। মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত ইলমে হাদিসের মওযু, মিন হাইসুল ইস্তেমাল আলাল বদন ওয়াল জিসিম ইলমে তিবের মওযু। যে হাইসিয়তে ইলমে হাদিসের মওযু ওই হাইসিয়ত ইলমে তিবের মওযু না। যে হাইসিয়ত ইলমে তিবের মওযু হাইসিয়ত ইলমে হাদিসের কিনা মওযু না। আর এসব থাকবে না। ইলমে হাদিসের মওযু হিসাবে মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত মিন হাইসু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মশহুর কওল উপর এতরাজ ইলমে হাদিসের মওযু জাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত ইলমে হাদিসের মওযু। আসল তাহকিকে কওল হইল জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত মুতলাক ইলমে হাদিসের মওযু। কার মওযু? মুতলাক ইলমে হাদিসের। জাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত কার মওযু? মুতলাক ইলমে হাদিসের মওযু। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, আকওয়াল, আফআল ইলমে রাওয়ায়াত হাদিসের মওযু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল কার মওযু? ইলমে রাওয়ায়াত হাদিসের মওযু। সনদার মতন ইলমে দারায়াত হাদিসের মওযু। উপরে তিন কওল গেছে না, তিনটা টুকটুকে গেল। মুহাক্কিক তাহকিকে কত হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত মিন হাইসুর রিসালাত ওয়ান নবুওয়াত কার মওযু? মুতলাক ইলমে হাদিসের মওযু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল, আফআল ইলমে রাওয়ায়াত হাদিসের মওযু। সনদার মতন ইলমে দারায়াত হাদিসের মওযু। তিন কওল আপনার আপনার মাকাম মতো এইভাবে তদবির। দুটা বহস ছিল হাদিসের তারিফ
এবং মৌজু। 3 নম্বর গরজ ও গায়ক, ইলমে হাদিসের গরজ আর গায়ক। উলুমে শরঈয়ার যত আছে ইলমে হাদিস, তাফসীর, ফিকহ, এগুলোর তো আসল গরজ আল ফৌজ বিসাআদাতিদ দারাইন, আল ফৌজ বিসাআদাতিদ দারাইন, দুনিয়া আখিরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করা, আখিরাতের নিজাত হাসিল করা, এটা হইল সমস্ত উলুমে দুনিয়া, হাদিস, ফিকহ, তাফসীরের গরজ। খাস করে ইলমে হাদিসের গরজ আল ইহতিদা বিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহতিদা মানে রাস্তা হাসিল করনা, রাস্তা শিখা, লাইন শিখা। আল ইহতিদা বিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যেগুলো তরিকা ছিল, খানাপিনার তরিকা, পেশাব পাখানার তরিকা, ঘুমের তরিকা, এভাবে চেতনাবস্থার তরিকা, চলাফিরের তরিকা, কথাবার্তার তরিকা, হাদিমানি তরিকা, লাইন, হুজুর সাল্লাল্লাহু বিয়ে শাদীর তরিকা, হাট বাজারের তরিকা। হুজুর বাজার করিতেন না, হাট বাজার করিতেন না। কাপড়ে কি বলেছে, মালি হাদার রসুল ইয়াকুলুনা তা'আম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এগুলো মালুম করা, এটা আসল গরজ। আল ইহতিদা বিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেগুলো তরিকা ছিল, বিয়ে শাদীর তরিকা, খানাপিনার তরিকা, ঘুমের তরিকা, মামলাতের তরিকা, হাট বাজারের তরিকা, এগুলো শিখে। আল ইহতিদা বিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আসল ইলমে হাদিসের গরজ আর মকসুদ। বুখারী শরীফের ইন্নামাল আমালু বিন্নিয়াত, এখানে বলবো নিয়ত ঠিক করতে হবে। আপনারা 10 রাকাত পড়ার জন্য আসিতেন কষ্ট করে দূর দূরান্ত থেকে, নিয়তটিকে রাখিবেন তসহিহ নিয়ত। এলম পরিমাণকে জন্য এলম পড়িলে মানুষ আপনাদেরকে হুজুর হুজুর ডাকিবে, সম্মান করবে, দাওয়াত করবে, হাদিয়া তওবা দিবে। এই আশা নিয়ে ফিরতে আছেন? বাদশাহ নিজামুল মলিক তুসি বাগদাদের মধ্যে মাদ্রাসায়ে নিজামিয়া প্রতিষ্ঠিত করেছিলেন। সম্পূর্ণ খরচ মাদ্রাসা, সম্পূর্ণ হতে শিক্ষকদের বেতন, ছাত্রদের খানা, ঘর নির্মাণ, সব খরচ বাদশাহ নিজামুল মলিক তুসি বহন করিতেন। একদিন রাত্রি ছদ্মবেশে অপরিচিতভাবে বাদশাহ নিজামুল মলিক তুসি মাদ্রাসায় ঢুকিল। এক ছাত্ররা জিজ্ঞাসা করে, এই তুমি এখানে ছাত্র? এখানে ছাত্র। কি উদ্দেশ্য নিয়ে হইতে আসো? বলে, আমি আলেম হইলে মানুষ আমাকে সম্মান করবে, দাওয়াত করবে, হাদিয়া তওবা দিবে, হুজুর হুজুর ডাকবে, এই উদ্দেশ্য নিয়ে হইতে আসে। ছাত্রের উত্তর শুনে বাদশার মন খুব খারাপ হয়ে গেল। আরেকজনটাকে, তুমি এখানে ছাত্র নেই, ছাত্র কি উদ্দেশ্য হইতে আসো? বাট আমার বাপ আলেম, আমি যদি এলম না করি মানুষের বদনামি করবে, এই জন্য হইতে আসি। বাদশার মন শান্তি পাইল না। আরেকজনকে জিজ্ঞাসা করিল, কি জন্য বিয়ে করতে আসো? আমি কি জন্য এলম করতে আসো মাদ্রাসা? এই ছাত্রের উত্তর দেয়, আমি শুনেছি আলেম হইলে মানুষে আলেমের জন্য সুন্দর সুন্দর বেটি বিবাহের জন্য মান্যত করে। আমি একটা সুন্দর বেটি বিবাহ করবো, এই আশা নিয়ে ঘুরতে আসি। এই সমস্ত কথা শোনার পর বাদশাহ নিজামুল মলিক তুসির মন খারাপ হয়ে গেল। মাদ্রাসা বন্ধ করে দিল। আমি মাদ্রাসা এই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠিত করিনি, মাদ্রাসা রাখবো না। মনের ব্যথা নিয়ে চলি একটা আছে। আসার সময় দেখে সে নিচে একজন ছাত্র বসে বসে পড়তে আছে।
কিতাবে আর করতে আছে ডাকলে ছাত্র একটা কথা শুনো, আমার সময় নয় কথা শুনো, আর কিতাবে আর করতে হবে। বাচ্চাকে তো চিনি নাই, সময় নাই বাবা, একটা মিনিট আমার সাথে কথা বলো, তারপরে তুমি কি কিতাবে আর করি কি বলেন, তাড়াতাড়ি বলেন, আমার আপনার সাথে কথা বলার সময় নেই। আমার কথা হলো আপনি এত কষ্ট করে লেখাপড়া করতে আসেন, কেউ সাথে কথা বলতে আসেন না, তোমার উদ্দেশ্য কি? ছাত্র উত্তরতে আমি আমি আমার উস্তাদ দেখ জবানে শুনেছি, ইলমে দ্বীন পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজামন্দি হাসিল করা যায়। আল্লাহকে রাজি করার, আল্লাহর রাজামন্দি হাসিল করার, আল্লাহর সন্তুষ্টি লাভ করার নিয়ত উদ্দেশ্যে আমি করতে আসি। এই উত্তর শুনে বাদশার মন শান্তি হয়ে গেল। বাদশা তো রাগ হয়ে আসি গেছে, আমি মদরসা আগামীকাল থেকে বন্ধ ঘোষণা দিব, বন্ধ, আর খরচ বহন করবো না। একজন ছাত্রের কথা শুনে মন শান্তি হয়ে গেছে, একজনের খাতিরে মদরসা বন্ধ করবো না। একজনের খাতির আর মদরসা বন্ধ, একজন কে ছিল? ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি। ওই মদরসার ছাত্র হুজ্জতুল ইসলাম হযরত ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, ও মদরসার ছাত্র শেখ মুজিবউদ্দিন হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, এগুলার তো বড় বড় বুজুর্গ আলেম, মদরসা নিজামিয়ার ছাত্র। দেখো এখানেও কি সব ছাত্র এলম শিখার জন্য আসছে না? এত ছাত্র বললা কত কেউ আসিছে মহতমেম, আর নইলে মহতমেম হইবে না। মানুষের না তুমি আলেম না, তোর আব্বার মহতমে তোমাকে দিব নাই বলবে, মহতমি হবার জন্য আসছে। কেউ আসিছে সুন্দর মহিলা বিবাহ করার জন্য, কেউ আসিছে মানুষের সম্মান তালাশ করার জন্যে। হবে না, কি করতে হবে? না ইজ্জত কে তামান্না হো, না দৌলত কে মুঝে খাহেশ, তেরে দরকার বানা দেওয়া না মুঝকো আই মেরে মৌলা। আমাদের বুজুর্গাদি শিক্ষা দিয়ে গেছেন, ইজ্জত সম্মান চাই না, এরম করি টাকা পয়সার দ্বন্দ্ব বলো, মাল সম্পদ চাই না, কেউ দাওয়াত করক হাদিয়া দক এটাও চাই না। তেরে দরকার বানা দেওয়া না মুঝকো আই মেরে মৌলা। আল্লাহ তোমার হাকিকে গোলাম বানা, তোমার রাজামন্দি হাসিল করে, এটা আমার মকসুদ। আল্লাহ যার উপর রাজি হবে সব ব্যবস্থা কে করবে? আল্লাহ। মাল্লাহুল মৌলা এক বুজুর্গ বলেছেন এগুলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কল্পনা, এগুলা আজকে বলে দিচ্ছি আমি। अगर तू नहीं मेरा तो कोई नहीं मेरा, अगर तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर तू माने क्या? अल्लाह। अगर तू नहीं मेरा तो कोई नहीं मेरा। तो अल्लाह तुम যদি আমার উপর রাজি না হও, আমার কোনো উপায় নেই। আল্লাহকে নারাজ করি, সারা জগতের মানুষকে রাজি করলে কোনো লাভ হবে না। अगर तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। তুমি যদি আমার উপর রাজি হও, আমার কোনো চিন্তা, আসমান জমিন পার পর্বত জীবজন্তু আল্লাহর হাকিকে যে বন্ধ হইতে পারে, হাকিকে গোলাম, তার জন্য পার পর্বত জীবজন্তু আসমান জমিন সব তার গোলামে দেবে। ইতিহাস প্রমাণ এই ধরনের ঘটনা আছে অনেক। যারা আল্লাহর হাকিকে গোলাম হয়ে গেছে, সারা জগৎকে আল্লাহ তার গোলাম বানিয়ে দিতে। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজের ময়দানে মাল আসবাব এগুলো হাতে করে নিয়ে যাইতেন, সামান। ওই সমস্ত কোনো সিএনজি ছিল না, ভ্যান গাড়িও ছিল না, হাতে নিয়ে যেতেন, ট্রাকও ছিল না। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহাজে গেছেন, সফিনা রাদিয়াল্লাহু আনহু মাল আসবাব সব তৈরি করতে পারে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, পরে মাল আসবাব সব ব্যবস্থা করি একলা সফিনা রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। রাস্তা চিনতে পারে নাই, হঠাৎ এক গভীর জঙ্গলে ঢুকে গেছে। নিজের সাথে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবাবপত্র আছে। হঠাৎ জঙ্গলের একটা বাঘ সফিনা রাদিয়াল্লাহু আনহু সামনে আসে, হযরতে সফিনার উপর আক্রমণ করার জন্য বাঘে পজিশন নিল। হযরতে সফিনা রাদিয়াল্লাহু আনহু বলেন, আই বাঘ আনা সফিনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সফিনা। আমার উপরে যদি আক্রমণ করো, আমার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান আমানত, এই আমানত রাসূলুল্লাহকে আমি পৌঁছাতে না পারলে তোমাকে আসামি বানাই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর দরবারে হাজির করব। এতটুকু কথা বলেছে, দেয়ার করা নাই। বাঘ ফিরে গেছে, চলতে আছে আস্তে আস্তে। যে জায়গায় যে জাহাজের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজ আছে, বাঘে হযরত সফিনাকে ওই ময়দানে পৌঁছে দিয়ে চলে আসতে পারে। দেখেন, যে আল্লাহর খাস গোলাম হতে পারে, সারা জগৎকে আল্লাহ তার গোলাম বানিয়ে দিবে। এই ধরনের একটা দুটা না। সাহাবায়ে কেরাম জাহাজে গেছে, নদী পারিতে পারেন না, শত্রুরা সমস্ত স্টিমার সব সরাই ফেলে, যে নৌজ স্টিমার। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাহাবায়ে কেরাম সাঁতার দিয়ে চলে গেছে, একজনও ডুবে নাই। অনেক ঘটনা আছে। মদাইনে সাহাবায়ে কেরাম মদাইনের বিজয় লাভ করার জন্য গেছে। মদাইনে পৌঁছার পরে একটা জঙ্গল, এখানে বাঘ বা লোক সাপ বিচ্ছু সব আছে। ওখানে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বাঘ বাল্যককে লক্ষ্য করে ওয়াজ করিলেন, এই জঙ্গলের বাঘ বাল্যক সাপ বিচ্ছু জীবজন্তু, আপনার এখান থেকে সরিয়ে যান। এই জঙ্গলকে সাহাবায়ে কেরাম জাহাজের জন্য ক্যাম্প বানাইবে, খালি করে দেন, এখান থেকে পুরো মদাইনের বিজয় লাভ করবে। একথা বাঘবাল লোককে ওয়াজ করিতেন। কিছুক্ষণ পর থেকে বাঘ দৌড়ি চলে যায়, নিজের বাচ্চাকে মুখলে চলে যায়, সাপ দৌড়ি ধরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে বাঘ বা লোক সাপ বুঝতে চলে গেছে, জঙ্গল খালি হয়ে গেছে। ওখানকে এখানে কাঠি বানাই সাহাবায়ে কেরাম পুরো মদাইনের বিজয় লাভ করিতেন। এই জন্য যার উপর আল্লাহ রাজি, সব ব্যবস্থাকে করবে আল্লাহ। এই ধরনের হাজার হাজার ঘটনা দুই একটা বলিলাম। এই জন্য আগর তু নেহি মেরা তো কোই নেহি মেরা, আগর তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। মাহুতালার ভরিলে কেন পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জামানা মিসরের নীল নদী শুকিয়ে গেছিল না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু গভর্নর ছিলেন। মিসরবাসীরা আসিছে, এই মিসরের গভর্নর নীল নদী শুকিয়ে গেছে, এটার ব্যবস্থা না করলে মানুষ মারা যাবে, জীবজন্তু মারা যাবে। আমর ইবনে আস জিজ্ঞাসা করে, নতুন শুকিয়ে যায় না প্রত্যেক বছর শুকায়? মিসরবাসীরা বলে, নীল নদীর আদত প্রত্যেক বছর একবার শুকিয়ে যায়, মানে জারি কেমনি হয়? বলে মিসরবাসীরা আদত একজন যুবতী সুন্দরী মহিলাকে সাজাই দেওয়ার পরাই নদীতে টালি দেয়, তারপরে নদী চালু হয়। হযরত আমর ইবনে আস এতে জাহেলিয়াতের কাম আমি করতে পারবো না। মুলকে শাম থেকে, মিসর থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে চিঠি লিখেছেন। হযরত ওমর উত্তর লিখেছেন, মিন ওমর ইবনে খাত্তাব ইলা নীল মিসর ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরি ওয়ালা ফাইল্লা ফালা তাজরি। পত্রবাহক হযরত ওমরের সিঁড়ি নীল নদীতে টালি দিছে, সাথে সাথে নদীর পানি জারিয়ে গেছে। দেড় হাজার বছর হয়ে গেলে আর একবারও শুকাই নাই নীল নদীর পানি। এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল। এই আলম পরিবার কার রাজি করার জন্যে? আল্লাহকে রাজি করার জন্যে। আল্লাহ আমাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান করুন।